দেখুন ৮০ টাকার ভাড়া ২০০ টাকায় নেওয়ায় যা করলো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট, দেখুন ভিডিওটি। 200 টাকা ভাড়া কাটে আমরা কিন্তু বলি না, বলেন না, জি। ওটার জন্য খুব একটা পানিশমেন্ট আপনাদেরকে দেই না। কিন্তু যে লোকটার ভাড়া 80 টাকা, ওই লোকটাকে আপনি 200 টাকা ভাড়া নিচ্ছেন কেন? আপনি তো লোকটাকে যখন সাটুরিয়া নামাচ্ছেন ওখান থেকে তো একজন প্যাসেঞ্জার উঠতে পারে। আপনার ছাড়া আপনি তো গাড়ি ফুল যাচ্ছে, সারা বছর তো হাফ যাইতো। হ্যাঁ, আর এখন স্যার ওইভাবে সিটিং করে দিচ্ছে। এখন স্যার একদম সিটিং করে কোনো যাত্রী স্যার যাত্রী রাস্তা লুক করতে দেন না স্যার। এখান থেকে গেট লাগায়, এখান থেকে সিটিং করার পরে ও, না, আপনি এখান থেকে সিটিং আপনারে কে পারমিশন দিছে? আমি তো আপনাকে ঠিক না। পারমিট দিছি এখান থেকে সাটুরিয়া যাবেন, সাটুরিয়া থেকে নাগরপুর যাবেন, অথবা সাটুরিয়া থেকে পাটুরিয়া ঘাট যাবেন। আপনার রুট তো আমি সেইভাবে দিছি আপনাকে। এরপরে যদি আপনারা কোনো ধরনের কমপ্লেইন পান, আমাদের বিআরটি এর মোবাইল কোড আছে এখানে। এই যে আমাদের আর্মির সদস্যরা আছে এখানে, আর্মি অফিসাররা আছে, আপনার পুলিশ আছে, আপনারা তাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, ধরেন একটা বাস এখান থেকে ছেড়ে যাবে, সে সাটুরিয়া যাবে, তারপরে পাটুরিয়া ঘাট যাবে, অথবা ধরেন সাটুরিয়া ঘাটের পরে আবার নাগরপুর যাবে, কিন্তু প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়াটা নেওয়া হচ্ছে লাস্ট স্টপেজ পর্যন্ত। এখন এটা তো সে নিতে পারে না। প্যাসেঞ্জারের অভিযোগ Right. হচ্ছে যে আমি 80 টাকার ভাড়া, লাস্ট স্টপেজের ভাড়া 200 টাকা পর্যন্ত কেন দেব? তো আমরা এখন ওদেরকে এই বিষয়ে সতর্ক করেছি এবং একটা জরিমানা করেছি তাদেরকে, যে তারা যে স্টপেজের লিগ্যাল ভাড়াটা আছে সেইটাই নিবে, এর অতিরিক্ত ভাড়া দিতে কেউ দিবে না এবং ওনারা নিতে পারবে। আর যদি এই ধরনের অভিযোগ আসে, আমরা ভ্রাম্যমাণ আদালত আছি, সবসময় আমরা এখানে বসে আছি। আমাদের কাছে অভিযোগ দিলে আমরা তাৎক্ষণিক আবার ব্যবস্থা। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।